সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর আগুন ধরেছে। ফুজাইরার মিডিয়া অফিস জানিয়েছে, ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় বড় আগুন লেগেছে। ড্রোন হামলায় ৩ ভারতীয় আহত হয়েছেন। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানানো হয়েছে। ফুজাইরা মিডিয়া অফিস এই হামলার জন্য ইরানকে দায়ী করছে আমিরাত। তবে ইরান তাৎক্ষণিক এই হামলার বিষয়ে কিছু জানায়নি। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিছুক্ষণ আগে 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার 3টি প্রতিহত করা হয়েছে, একটি সমুদ্রে পড়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় আগেই জরুরি সতর্কতা জারি করেছিল সংযুক্ত আরব আমিরাত। এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান দাবি করেছে, ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো গতিবিধি নজরদারির পর তাদের সতর্ক করা হয় এবং শেষ পর্যন্ত সতর্কতামূলক গুলিও ছোড়া হয়েছে। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাতে জানানো হয়, ওমান সাগরে অবস্থানরত মার্কিন ডেস্ট্রয়ারগুলো তাদের রাডার বন্ধ করে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। বিষয়টি শনাক্ত করার পরই ইরানের নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সতর্কবার্তা পাঠায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করে। তবে ইরানের দাবি অনুযায়ী মার্কিন ডেস্ট্রয়ারগুলো ওই সতর্কবার্তা উপেক্ষা করে। এরপর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইরানের নৌবাহিনী আরও কঠোর অবস্থান নেয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শত্রুপক্ষের জাহাজগুলোর কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট এবং যুদ্ধ ড্রোনের মাধ্যমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপের পরিণতি আমেরিকান জায়নিস্ট শত্রুকে ভোগ করতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে চলাচলরত দক্ষিণ কোরিয়ার একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি HMM। সংস্থাটির এক মুখপাত্র রয়টার্সকে জানান, জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগার ঘটনা শনাক্ত করা হয়েছে এবং কী কারণে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঘটনার সময় জাহাজটিতে মোট 24 জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে 18 জন বিদেশি নাগরিক এবং 6 জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।